আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটাও একদম সকাল সকাল কিচেন থেকে স্টার্ট করলাম। গতকালকে রাতে আমি এখানে বেশ কিছু ডাল ভিজিয়ে রেখেছি আর ছোলা ভিজিয়ে রেখেছি। আসলে রোজা উপলক্ষে আর কিছু হোক না হোক ফুড প্রিপারেশনের জন্য ছোলা পেঁয়াজু থাকা চাই। আপনাদের সাথে তো লাস্ট ভিডিওতে আমার মিল প্ল্যানিং বা মেনু প্ল্যানিং যেটা রোজা উপলক্ষে করেছি শেয়ার করেছি। তো সেটা তো আমার জন্য করেছি। এখন বাচ্চারা আছে বা বাসায় ওই যে বললাম গত ভিডিওতে যে গেস্ট আসলে সেটার মেনু সম্পূর্ণ আলাদা। আর যতই আসলে আমরা হেলদি ফুড মেনটেন করার চেষ্টা করি না কেন, যখনই এই ধরনের আমাদের কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বা এই ধরনের কোনো উৎসব চলে আসে, এটার সাথে যে আমাদের একটা কালচার জড়িয়ে আছে, সেটার সাথে মনে হয় যে বাচ্চাদের পরিচয় না করাইলেই না। তাই জন্য কিন্তু চেষ্টা থাকে যে আমরা ছোটোবেলায় যে আমেজটা পেতাম সেটা কিছুটা হলেও যেন বাচ্চাদেরকে দিতে পারি। আর রোজার ইফতার মেনু মানেই হচ্ছে ছোলা পেঁয়াজু। তো তাই জন্য এটা তো মাস্ট থাকাই লাগবে। তো যাই হোক, এইখানে আমি অ্যাজ ইউজুয়াল আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করছি। আপনাদের ভাইয়া যেহেতু অনেক আর্লি উঠে, তো আমারও চেষ্টা থাকে সকালে উঠার পরপরই তাকে আগে একটা হালকা নাস্তা দিয়ে দেওয়া। তারপর তো কিছু সময় পরেই উনি অফিস চলে যান, যার কারণে তখন ভারী খাবারটা খেয়ে যান। তো অফ ক্যামেরায় আমরা আমাদের নাস্তাটাও করে নিয়েছি। এটা অনেকটা সময় পর আপনাদের ভাইয়ের জন্য খাবার রেডি করছি। আর আজকে জাহিন ফৌজি দুজনেই বাসায়। তাই ভাবছি অনেক দিন ধরে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করব বলে সুযোগ হচ্ছিল না, সেই কাজটা করে নিব। তাই জন্য সব কিছু আর ক্যামেরা বন্দি করছি না। তো যাই হোক, এখানে সালাদে আমি জাস্ট একটু টক দই অ্যাড করেছি। আর টক দই অ্যাড করতে গিয়ে দেখি টক দইটা একদমই শেষ। ভিডিওতে ভয়েস ওভারের সময় আসলে এক্সট্রা এত বেশি নয়েজ আসে আমার প্রায় সময় এমন মন চায় যে থাক আজকের ভিডিওটা না দিই। তো তারপর আবার মনে হয় যে আমাকে যারা দেখেন তারা অনেক ভালো মনের, তারা আমার ভুলগুলোকে অ্যাকসেপ্ট করেই হয়তো বা আমার ভিডিওটা দেখেন। কারণ আমার প্রায় ভিডিওতে এই ধরনের নয়েজ আসে। যখনই আমি বলি আপুরা বলেন যে না, তেমন কোনো নয়েজ ওভাবে শোনা যায় না। তো আমি হয়তো কাছ থেকে শুনে ভয়েস ওভারটা করি, তাই জন্য এমনটা হয়। প্লিজ আপনারা জানাবেন যদি খুব বেশি খারাপ লাগে কনস্ট্রাকশনের এই ধরনের সাউন্ড, তাহলে হয়তো বা আমি যেদিন এরকম সিচুয়েশনে পড়বো ওই দিন হয়তো ভিডিও দিব না। তো যাই হোক, আজকে কিন্তু আমি কিচেনে সকাল থেকে 3 দফায় কাজ করেছি। গতকালকে রাতে রান্না বান্না একটু করে রেখেছিলাম যেন আজকে খুব একটা রান্না না করা লাগে। তারপর কেন জানি মনে হলো যে বাচ্চারা যেহেতু বাসায় আছে, ওদের পছন্দের 2-1টা আইটেম করি। তো চটজলদি করে সেই রান্নাটাও করে নিলাম। তো আমি সবসময় চেষ্টা করি রান্নাবান্না যাই হোক সেগুলো সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে দেন সাথে সাথে হাঁড়ি পাতিল ধুয়ে নেওয়ার। এতে করে দুইটা সুবিধা হয়, দেখা যায় হাঁড়ি পাতিলও খুব একটা জমে থাকে না। পাশাপাশি আমার যেহেতু ছোটো কিচেন, স্পেসটাও কম লাগে জিনিসগুলো রাখার। তো অনেক সময় দুপুরবেলা যদি আপনাদের ভাইয়া খেতে আসে, যে কোনো একটা আইটেম গরম করে দিলেই হয়। আর সেক্ষেত্রে যদি ডাল রান্না থাকে তাহলে আমার জন্য খুবই সহজ হয়, সব তরকারি গরম করা লাগে না, যেহেতু উনি 1টা-1:30টার মধ্যে চলে আসে যদি দুপুরে খেতে আসেন আর কি। তো আমি রান্নাবান্না শেষে চুলার একটা পাশও নতুনভাবে একটু গুছিয়ে নিয়েছি, কারণ এই যে অর্গানাইজারটা, এটার পাশে যে জিনিসগুলো থাকে বলতে দেখা যায় আমার কাজ করার সময় দরকার হয় হয়তো বা কাঁচামরিচ রাখার বক্সটা রাখলাম, শসা রাখি যে ছুলে ওই বক্সটা রাখলাম। তো তখন একটু অসুবিধা হয়ে যায়, ভাবলাম চুলার পাশে নিয়ে আসি এই জিনিসগুলো। আসলে কিচেনে যে কত প্রয়োজনীয় জিনিস রাখা লাগে সেটা শুধু আমরা গৃহিণীরা জানি। তো যাই হোক, আমি এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর এদিকে রোজার প্রস্তুতি হিসেবে টুকটাক কিছু কাজ করব। আমাদের সংসারের কাজগুলো না দেখবেন একটার সাথে আরেকটা কিভাবে যেন সম্পৃক্ত। একজন গৃহিণীর যখন কিচেন, ফ্রিজ এই জিনিসগুলো অর্গানাইজড থাকে তখন মনে হয় যে ঠান্ডা মাথায় ঘরের অনেক বড় বড় কাজ করা যায় বা অনেক বড় বড় দায়িত্ব সুন্দরভাবে পালন করা যায়। কিন্তু যদি এই দুইটা জায়গায় মেসি থাকে তাহলে অন্য কোনো কাজে খুব একটা মনোযোগ দেওয়া যায় না। আবার একজন মা হিসেবে দেখবেন যে সারাদিনের সব কাজ হয়তো বা হয়ে গেছে, যা যা আপনি করতে চেয়েছেন, তারপর দিন শেষে যখন আমরা কাজের হিসাব করতে বসি বা থাকে না যে নিজে নিজে হয়তো বা চিন্তা করছি যে কি কাজ করলাম বা এই কাজগুলো আজকে করতে পেরেছি আলহামদুলিল্লাহ,
এরকম যখন আমরা চিন্তা করি তখন যখন দেখি যে কোথাও গিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসা, সেটা পড়তে বসা হোক বা ওদেরকে নিয়ে যে একটু বসা দরকার ছিল সেটা হয় নাই, সব কাজ কিন্তু হয়েছে, তখনও না কেমন যেন একটা অস্থিরতা কাজ করে বা মানে মানসিক যে একটা প্রশান্তি সেটা কিন্তু থাকে না একজন মায়ের। বিষয়গুলো ইচ্ছাকৃত না হলেও কিন্তু খুব বেশি মানে নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে। অনেক সময় হয়তোবা আমরা পরিস্থিতির সাথে পেরে উঠি না। এই যেমন রোজা আসছে, এই রোজাকে কেন্দ্র করে কিন্তু সবথেকে বেশি ব্যস্ত হয়ে যাই আমরা মায়েরাই। তো এই রোজায় তো হচ্ছে স্কুল বন্ধ থাকবে যতটুকুন জানি। এই ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখনও আমি শিওর না যে আসলে রোজায় বন্ধ থাকবে কি থাকবে না। তো যাই হোক, এখন ভিডিও প্রসঙ্গে একটু বলি। এখানে হচ্ছে আমি হোমমেড যে ব্রেড ক্রাম্ব সেটাই বানাচ্ছি। আসলে এটা আমরা কম বেশি সবাই পারি, তারপর আমি যেভাবে বানাই সেটা একটু বলছি। এখানে জাস্ট আমি ব্রেডগুলোকে একটু টুকরো করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তারপর হচ্ছে এখন তাওয়ায় ভেজে নেব। আর চুলার আগুনটা আমি প্রথমে কতটুকুন রেখেছি এটা একটু দেখিয়ে দিলাম। তো দেন হচ্ছে এটা মানে যখন অনেকটা হয়ে আসবে তখন চুলার আগুনটা একটু লোতে রেখে তারপর অনবরত নাড়তে হবে। আমি বেশিরভাগ সময় দেখা যায় চুলার আগুনটা বাড়িয়ে দিয়েই করি, যেহেতু একদম দাঁড়িয়ে থেকেই কাজটা করা লাগে। তো হিটিংটা বাড়িয়ে দিলে যেটা হয় মানে দ্রুত হয়ে যায়। আর এটা ভাজতে ভাজতে নিচ থেকেই বোঝা যায় যেটা হলো কি হলো না, একটা ঝুরঝুরে ভাব চলে আসে। আমি এই ব্রেড ক্রাম্বটা সবসময় বাসায়ই তৈরি করি। খুবই মানে কম খরচে, কম কষ্টে আসলে হয়ে যায়। আর ব্রেড ক্রাম্বটা আসলে বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক প্রাইস দিয়েই কিনা লাগে। আর ব্রেড ক্রাম্ব দিয়ে আসলে যে কোনো মানে অল্প খরচেও দেখা যায় অনেক মানে দামি নাস্তা আইটেম করা যায়। তো যাই হোক, এখানে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর আমি যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাকেও খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আরেকটা ধোয়া দিয়ে দেন আমি এটাকে ব্লেন্ড করে নিব। রোজার প্রস্তুতির কথা মাথায় আসলেই প্রথমে আসে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে আসে হচ্ছে ফুড প্রিপারেশনের কথা। কারণ আমরা সবাই চাই যে রোজার মাসটা যেন একটু বেশি ইবাদত বন্দেগী করতে পারি। তো যাই হোক, আমি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা আগেই করে নিয়েছি। পুরোপুরি যে করতে পেরেছি তা না, এখনও কিছুটা বাকি আছে। আর ফুড প্রিপারেশনের ক্ষেত্রে একটা লিস্ট করে নিয়েছি, যেদিন যতটুকুন পারছি ওরকম মানে একটু একটু করে করে নিয়েছি। তো আমি এখানে ডালটা ব্লেন্ড করে নিয়েছি। ডাল কোন বক্সে রাখবো খুঁজে পাচ্ছিলাম না। মানে আমি চাচ্ছি সব কয়টা আইটেম এমনভাবে রাখতে যেন ফ্রিজে মানে জায়গা কম নেয়। যার কারণে অনেক খোঁজাখুঁজির পরে এই বক্সটা বের করলাম। আর ব্রেড ক্রাম্বটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যে ঝাড়ে ভরে রেখে দিলাম। এতটুকুন ব্রেড ক্রাম্ব আসলে খুব মানে দ্রুতই শেষ হয়ে যাবে। আমি হয়তোবা সুযোগ পেলে আরও একটু বানিয়ে নিব। আর ডালটাকে দেখা যায় আমি প্রতিবারই চেষ্টা করি যে একদম পুরো রেডি করে রাখতে। তো হয়তোবা পরবর্তীতে এটাকে মিক্স করেও রাখতে পারি। মানে আমি সবসময় একদম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি যা যা আমরা পাকোড়াতে দিই সব দিয়ে দেন হচ্ছে রেখে দিই। তো যাই হোক, কিচেনের কাজ শেষ করে তারপর ঘরের যে বেসিক কাজগুলো থাকে, বেড গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, আজকে অবশ্য ঘর মুছিনি। তো ওই কাজগুলো করে একদম কাপড়-চোপড় ধুয়ে গোসল করে নিয়েছি। তো এদিকে হচ্ছে জাহিনকে পড়তে বসিয়েছি। আর ফাউজি বুড়ির মানে ক্রাফটিংয়ের অত্যাচারে যা হয় আর কি, মানে খুবই বাজে অবস্থা। তো ওকে বললাম যে আজকে তুমি আগে স্টাডি টেবিলের এরিয়া গুছাবা, পরে অন্য কিছু। তো ও তার টেবিল গুছাচ্ছে, এদিকে আমি হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নিব। তো কাপড়গুলো গুছানোর পরপরই হচ্ছে বাচ্চাদের নিয়ে বসবো। এই কাজটা আসলে অনেক দিন ধরে করতে চাচ্ছিলাম, কিন্তু ওদের স্কুল খোলা থাকলে যেটা হয়, স্কুলের তো একটা পড়া দেওয়া থাকে, তখন ওরা স্কুলের পড়া কমপ্লিট করবে না আমার সাথে আলাদা করে ওইভাবে সময় দিবে। সেটা হচ্ছে যে ওদের মানে কোন সাবজেক্টে কতটুকুন পড়া হলো বা এই ছুটিতে ওরা কী পড়বে, কোন সাবজেক্টটা বেশি পড়তে হবে, ওইগুলি জাস্ট একটা মানে নোট ডাউন করে নেয় বলেন আর প্ল্যানিং করে নেয় বলেন। এই কাজটা করে নিতে পারলে আসলে ওই যে বললাম যে সারাদিনের দেখবেন যে সব কাজই হয়। বেসিক যে কাজগুলো থাকে সংসারের কোনো না কোনোভাবে কিন্তু কাজগুলো ঠিক হয়ে যায়। কিন্তু ওদেরকে যে সময়টুকুন দেওয়ার কথা বা ওদের নিয়ে যতটুকুন সময় বসার কথা সেটাতে কোথাও একটা গ্যাপ পড়ে যায়। আর যেটার কারণে আসলে মানসিকভাবেও একটা অস্থিরতা কাজ করে। তো বলতে পারেন যে রোজায় মানসিক প্রশান্তি নিয়ে সুন্দর দিন যাপনের জন্যই আমার আজকের এই কাজকর্ম। তো এখন আমি জাহিনের গুলো হচ্ছে আগে দেখছি, দেন হচ্ছে ফাউজিরগুলো সন্ধ্যার পরে দেখব। আমি ওদের দুইজনের জন্য 2টা ডায়েরি রেডি করছি, যেন আমি যতই ব্যস্ত থাকি ব্যস্ততার ফাঁকেও ওদেরকে ইনস্ট্রাকশন দিতে পারি যে তোমরা এটা পড়ো বা এটা পড়া হয়েছে কিনা।
আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াও এখন ওদেরকে প্রচুর সময় দিচ্ছে। আমরা কিন্তু এখনও অবধি ওদেরকে কোনো প্রাইভেট টিউটর দেই নাই, যার কারণে আমাদেরকে একটু বেশি করে মানে সচেতনতার সাথে আর কি সময়টা দিতে হচ্ছে। কারণ প্রাইভেট টিউটর দিলে দেখা যায় অনেকটা দায়-দায়িত্ব কিন্তু তাদের উপর চলে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর আমি এখানে ছোলাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলিকেই সিদ্ধ করে নিয়েছি। আজকে এগুলো আর মানে একদম পুরো প্রসেসিং করে রাখবো না। ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনাদের সাথে আমি কি ফুড প্রিপারেশন করছি টুকটুক করে সেগুলো শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার রোজা খুব বেশি ভালো কাটুক, পুরো রমজান মাস আপনাদের সুন্দর কাটুক এই প্রত্যাশা, এই শুভকামনায় এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।